আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। যে ছোট দুধের বাছুরকে আস্তে আস্তে কীভাবে খাওয়া শিখাবে, এই যে আমরা এখানে আমাদের দানাদার মিক্সারটা দিয়ে দিলাম। তো যেহেতু এগুলো দেশি গরু, তো ওদের তো দুধের চাহিদা সম্পূর্ণ মিটে না। তো সেক্ষেত্রে আমরা এদেরকে এই হালকা দানাদার দিয়ে একটা মিক্সার খাবার তৈরি করে দিলাম। যাও বাবা, খাও খাও। তো চাইলে আপনারা ছোট বাছুরকে অবশ্যই এইভাবে 1 মাস পর থেকে খাবার দিতে পারেন। তো অ্যাকচুয়ালি আমাদের গরু 15 দিন পর থেকে খাওয়া শুরু করে। কাইলে শুক্রবারে করাই দিব, আমার যত চলে আরে কোনায় খায় হাইলি পাবে এখানে আমরা আলাদা খাবে একটু 11 থেকে ঠিক আছে। আসলে হাই খাওয়াই ঠিক খুব মজা করে খাচ্ছে। আমি এগারে কদিন বলো না খাওয়াই না অসুখ মুখে মজা করে যদি খানা দিছি যাও যাও, খাও খাও, একবার শর্ট বড়ি খাও। তোমার পা খায় আর খাইতে যাও যাও, পা খাচ্ছে। আমরা এটাকে 2 দিন ল্যাম্পি ইনজেকশন দিয়েছি। পায়ের বাম্বলাই গেছে। এই যে আমাদের দেশি মুরগি। ব্লুডিংটা করলে ভালো হইতো, আমি জায়গায় তো রেডি করতে পারি না। ব্লুডিংটা করতে এলে মুরগি আর মরে না। ওরে এত ইয়ে খায় না, বার করে দিতে না, বার করে দিম দিম। এই যে আমাদের লালডার, এই যে পায়ের অবস্থা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। এই যে আরো কয়েকদিন লাগবে। যখন মুরগিগুলো আসতেছে আমাদের দেখে মনে করছে যে খাবার দিব দিম দিম। আয় আয় আয়, এটারও তো গোসা করাই দিতে, এটার গাছ সর। আমার ঘরটার কি অবস্থা, হায় হায় হায়। এই যে
আর ঘরটা আসলে এখনো ঠিক হয় নাই, রংটা কমপ্লিট লাগানো হয়। ইনশাল্লাহ হয়ে যাবে। গাছগুলো লাগানো হয় নাই। যে আমাদের বাদশা খেলতে দেখে খাওয়া মনে হয় কম দিচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর কাছে শুকরিয়া যে অসুস্থতার মাঝে লাফাক আজকে এই পর্যন্ত এনেছে। ইনশাআল্লাহ তাআলা বিয়েকে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের আর 1.5 মাস পরে ইনশাআল্লাহ ঘাস চলে আসবে। এরপরে মোটামুটি আমাদের টেনশনটা মুক্ত হব। হ্যাঁ নাম বড় হোজার যে লইছিলাম গাইলে আচ্ছা যাক। বেরোসে আটটু ইয়ে দিতে হইব, কবাডি গেলে দেশ ওই দানাদার। তো যাক, মোটামুটি ঠিক আছে, খারাপ নেই। তো বিটাইন তো আমি বেশি ইনশাল্লাহ এই তো গরম পড়তেছে, আরো বড় হইবে হাতে আল্লাহ দিলে। সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। এই যে আমার দেশি মুরগিগুলো বাইরে তো ঠুস ঠুস করতেছে, আর এগুলো ঘুমাচ্ছে সাধারণ।